ওকে, সো আমরা হচ্ছে এখন একটা নোট সেভ ক্রিয়েট করব। তো আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে ফেলি। তো এই জন্য আমি হচ্ছে মেইন মেনু থেকে নিউ নিউ থেকে হচ্ছে আমি নিউ প্রজেক্টে আমি এমটি ভিউজ অ্যাক্টিভিটি সিলেক্ট করে ফেলবো। তারপর নেক্সট, এখানে আমি আমার অ্যাপের একটা নাম দিয়ে দিব। আমি আপাতত দিচ্ছি টিউটোরিয়াল। ওকে, সো এখানে হচ্ছে আমার অ্যাপটা কোন জায়গায় খুলবো সেটা আমি দিয়ে দিলাম। ওকে, তারপর আমি ল্যাঙ্গুয়েজ থেকে আমি জাভা সিলেক্ট করলাম। আর এইখানে হচ্ছে মিনিমাম এসডিকে আমি আপাতত 8 রাখছি। তারপর ফিনিশ। নতুন একটা উইন্ডোজে আমার অ্যাপটা ক্রিয়েট হচ্ছে। আমার অলরেডি একটা অ্যাপ রানিং ছিল, ওটা আমি কেটে দিচ্ছি। তো আমার অ্যাপটা ইম্পোর্ট হচ্ছে। যেহেতু আমি এমটি ভিউ অ্যাক্টিভিটি দিয়েছি, তাই আমার শুধুমাত্র একটা অ্যাক্টিভিটি আসবে, খালি একটা অ্যাক্টিভিটি থাকবে, যেটা হচ্ছে এটা। ওকে, তো চলে আসছে। তো আমি একটু ফাইল স্ট্রাকচারটা ছোট করে দেখে ফেলি। তো প্রথমে হচ্ছে ম্যানিফেস্টে থাকবে হচ্ছে আমার আমার অ্যাপের পারমিশন ইত্যাদি এই জিনিসগুলো থাকবে এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে জাভাতে হচ্ছে আমার জাভা কোডটা থাকবে এইখানে। আর তারপর হচ্ছে রিসোর্সে চলে গেলে আমি প্রথমেই পাচ্ছি ড্রয়েবলে হচ্ছে আমার অনেক যে ছোট ছোট কম্পোনেন্টস গুলো থাকবে, যেটা থাকবে ড্রয়েবলে। তারপর হচ্ছে লেআউট যেগুলো আমি ইউজ করব ওইগুলো থাকবে আমার লেআউটে। আর মিপ ম্যাপে হচ্ছে আমার ওই যে অ্যাপ আইকন ইত্যাদি এগুলো থাকবে মিপ ম্যাপে। তারপর হচ্ছে ভ্যালুসে থাকবে আমার কালার, স্ট্রিং আর হচ্ছে থিম। ওকে, এই তিনটা থাকবে ভ্যালুসে। আর হচ্ছে এক্সএমএল এক্সেট্রা কোনো এক্সএমএল ফাইল আমি ইউজ করলে এইখানে আমি রাখবো। ওকে, তাইলে যদি আমি মেইন অ্যাক্টিভিটিতে চলে যাই, ওকে, এক্সএমএলটা কেটে ফেলি। আমি অ্যাপটা ক্রিয়েট করার সাথে সাথে আমার জাস্ট একটা এমটি অ্যাক্টিভিটিস চলে আসছে, যেটা হচ্ছে এইটা। তো এখানে হচ্ছে কি কনস্ট্যান্ট ভিউজ ইউজ করেছে আমরা, লিনিয়ার লেআউট কনস্ট্যান্ট লেআউট ইউজ করেছে। আমরা হচ্ছে লিনিয়ার লেআউট ইউজ করে কাজ করব। তাইলে আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করব এখানে, যে পেজের মধ্যে দুইটা বাটন থাকবে, একটা হচ্ছে ইনসার্ট ইউজার আর একটা হচ্ছে ভিউ ইউজার্স। ওকে, তাইলে আমরা সবার আগে এখান থেকে কনস্ট্যান্ট লেআউটটা কেটে আমরা লিনিয়ার লেআউট বসায় দিলাম। ওকে, তাই লিনিয়ার লেআউটটা কিভাবে কাজ করে? একটা লেআউট মানে হচ্ছে সম্পূর্ণ একটা ওই যে পেজ যেটা আমি দিচ্ছি, এই পেজটাকে আমি বুঝাচ্ছি যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে আমার একটা লেআউট, মানে আমি পুরো পেজটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তাইলে আমি যদি টেক্সট ভিউ যেটা আছে ওইটাকে যদি কপি করে নিচে পেস্ট করলাম, তাইলে লিনিয়ার লেআউট তো দেখা যাচ্ছে এই লিনিয়ার লেআউটের মধ্যে যে যে আমার কম্পোনেন্টস গুলা আছে সেগুলা হবে কি আমার এলিমেন্ট গুলা একটার পর একটা লিনিয়ারলি আসবে। আমি যদি চাই এগুলাকে যে ভার্টিক্যালি দেখাতে, তাহলে আমি জাস্ট এখান থেকে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করব, অর্থাৎ এই লাইনটা অ্যাড করে দিব। ওকে, এই যে হরিজন্টাল আর ভার্টিক্যাল। ওকে, ভার্টিক্যাল থাকলে উপর নিচ চলে আসতেছে। ওকে, তার মানে আমি বুঝলাম যে আসলে লিনিয়ার লেআউটটা কিভাবে কাজ করে। লিনিয়ার লেআউটটা কাজ করে এইভাবে যে আমি লিনিয়ার লেআউটের মধ্যে যে যে এলিমেন্টস গুলা দিব, প্রত্যেকটা এলিমেন্টস একটার পর একটা সিরিয়ালি আসবে। ওকে, সো আমি টেক্সট ভিউ না, আমি যাচ্ছি দুইটা বাটন থাকবে। আমি যদি দুইটা বাটন এখানে রাখি, যে সরি বাটন কন্টেন্ট। ওকে, সো আমি একটা বাটন ক্রিয়েট করলাম, এটা হবে আবার ইনসার্ট ইউজারের জন্য। সো ইনসার্ট ইউজার। ওকে, সো ইনসার্ট ইউজার আমি একটা কালার দিয়ে দিই,
কালার আপাতত দিলাম হোয়াইট। ওকে, তারপর হচ্ছে আমি টেক্সট দিচ্ছি, সাইজ আপাতত আর কিছু লাগবে না, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড টিন্ট আমি এখান থেকে একটা ক্রিয়েট করে নেব। তো কালার দিয়ে আমি টিন্ট টিল কালার দিই, টিল 700। ওকে, সো এই কালারটা আমি এখনো ক্রিয়েট করে নাই। সো আমি ভ্যালুসে চলে যাব, এখান থেকে কালারসে চলে যাব। এখান থেকে আমি হচ্ছে যদি লাইনটাকে কপি করে নিচে, ওকে, তো আমি একটা কোড বসা দিই। আমার একটা পছন্দের কালার আছে, ওকে, সো এটা বাটনের জন্য আমার বেশ পছন্দের একটা কালার। সো এখানে আমি নাম দিছি টিল 700। তো আমি মেইন অ্যাক্টিভিটিতেও আমি টিল 700, সো আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাইলে আমি একটা বাটন ক্রিয়েট করেছি, তো আমি এই বাটনটাকে কপি করে আমি এটার নিচে আরেকটা বাটন ক্রিয়েট করে ফেলবো, এবং সেটার নাম ইনসার্ট ইউজার না, সেটা থাকবে আমার ভিউ ইউজার্স। ওকে, সো আমি দুটা বাটন ক্রিয়েট করেছি। এখন বাটনটা খুব বেশি উপরে চলে গেছে, তো আমি একটু স্টাইল নিয়ে কাজ করি। আমি যদি একটা পেডিং দিই, পেডিং 20 ডিপি দিয়ে দিই, ওকে, একটু একটু নিচে চলে আনি, মার্জিন টপ থেকে আমি 15 ডিপি ছড়াই। ওকে, সো আমার উপরে একটা মোটামুটি একটা স্পেস চলে আসছে। 15 খুব কম হয়ে যায়, 50 দিয়ে। ওকে, তাহলে আমার বেশ ভালো একটা স্পেস চলে আসছে। সো এখন আমার এই যে দুইটা বাটন আমি ক্রিয়েট করেছি, এই বাটন দুইটাকে যখন আমি মেইন অ্যাক্টিভিটিসে নিয়ে আমি কাজ করব, মানে এই বাটন দুইটার জাভা কোডে যখন কাজ করব বাটন দুইটা নিয়ে, তখন এই বাটনের আমার একটা আইডি দরকার হবে। সো আমি একটা আইডি ক্রিয়েট করে ফেলি। সো আমি এটার আইডি দিলাম যে বাটন গো টু ইনসার্ট। ওকে, সো এই বাটনটাকে রেফারেন্স ধরে আমি হচ্ছে আমার জাভা কোডে কাজ করতে পারবো। ওকে, সো আমি আরেকটা আইডি দিলাম। ওকে, আইডি এখন দিব হচ্ছে বাটন গো টু ডিসপ্লে। সো আইডি দিয়ে দিয়েছি আমি মোটামুটি সব। ওকে, হবে, আপাতত আর কিছু লাগবে না। ওকে, সো এখন আমি আরেকটা অ্যাক্টিভিটিস ক্রিয়েট করব। কার জন্য? আমি যখন ইউজার যখন এই বাটনটাতে ক্লিক করবে তখন অন্য একটা পেজে নিয়ে যাবে, মানে অন্য একটা এরকম একটা অ্যাক্টিভিটিস নিয়ে আসবে। সো তাই আমি আরেকটা অ্যাক্টিভিটিস ক্রিয়েট করব। তো এই অ্যাক্টিভিটিসটা আমি এখানে ক্রিয়েট করব, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করব, থেকে নিউ, নিউ থেকে আমি অ্যাক্টিভিটিস এমটি ভিউ অ্যাক্টিভিটি। ওকে, তো এমটি ভিউ অ্যাক্টিভিটি থেকে আমি এখানে একটা নাম দিয়ে দিব যে ইনসার্ট ইউজারের জন্য, তো ইনসার্ট ইউজার অ্যাক্টিভিটি, ইনসার্ট ইউজার অ্যাক্টিভিটি সব ঠিক আছে না? ওকে, তো আমি ফিনিশ দিয়ে দিলাম। যখন আমি ফিনিশ দিলাম তাইলে আমার হচ্ছে এখানে একটা জাভা ফাইল চলে আসছে, আবার এর বিপরীতে এইখানে একটা ইনসার্ট ইউজার এক্সএমএল নামে একটা লেআউট চলে আসছে। ওকে, তো আমি এর আগে যে কাজ করছি মেইন, ওইটা আমি কেটে দিই, ওইটা আমার আপাতত লাগছে না, ওইটা কালারটাও লাগবে না। ওকে, সো আমি হচ্ছে এই যে ইনসার্ট ইউজার, এই যে একটা পেজ ক্রিয়েট হয়েছে, আর একটা হচ্ছে আমার ইনসার্ট ইউজার অ্যাক্টিভিটি। সো আমি এক্সএমএল নিয়ে কাজ করব, তো আমি এক্সএমএল এই থাকি। সো সেম আগের মতো আমি হচ্ছে কনস্ট্যান্ট না দিয়ে লিনিয়ার লেআউট দিব। ওকে, এখন এইখানে আমি কি কি চাচ্ছি? এইখানে আমি চাচ্ছি যে লিনিয়ার লেআউটে কি কোনো আছে? না, যেহেতু আমার ভিতরে কোনো কিছু দিই নাই এখনো, সো রেড মার্ক দেখাচ্ছে। ওকে, তাহলে এইখানে আমি চাচ্ছি যে আমার ইউজার ডাটাটা ইনসার্ট নেওয়ার জন্য কিছু ইনপুট ফিল্ড থাকবে, মানে এডিট টেক্সট যেটা, আর হচ্ছে একটা বাটন থাকবে যাতে আমার ডাটাটা ইনসার্ট করতে পারে। সো আমি আগে একটা এডিট টেক্সট নিলাম। ওকে, এডিট টেক্সটে ম্যাচ
প্যারেন্ট দিলাম, wrap content দিলাম। ওকে, সো আমি একটা হিন্ট দিব। হিন্টে আমি দিতে পারি যে আমি কি নিতে যাচ্ছি। আমি আপাতত নেম নিব। সো এন্টার নেম। ওকে, ওই যে ছোট করে চলে আসছে এন্টার নেম। ওকে, তো এইখানে আমি ইনপুট টাইপটা কি দিতে পারি। ইনপুট টাইপ একটা দেওয়া দরকার। ইনপুট টাইপটা কিরকম হবে? ইনপুট টাইপটা হতে পারে আমার টেক্সট পারসন নেম লিখে ফেলি। টেক্সট পারসন নেম। ওকে, যেহেতু নাম দিব, সো আমার ইনপুট টাইপটা হবে টেক্সট পারসন নেম। ওকে, তো আমি এটাকে কপি করে আরো দুইটা করে ফেলি। একটা হচ্ছে আরেকটা, বাস। তো পরেরটাতে আমি রাখবো কি, আমি রাখতে যাচ্ছি হচ্ছে এজ নেব। ওকে, এজ, আর এরপরটাতে আমি রাখতে চাচ্ছি হচ্ছে ইমেল না যায়। ওকে, সো ইমেল। ওকে, এজ আর হচ্ছে ইমেল। তাহলে আমার এখন আমার এখানে শুধু দেখাচ্ছে হচ্ছে নেমটা, বাকি দুটা দেখাচ্ছে না। তো আমি যদি একটু আমার ব্লু প্রিন্টটা খেয়াল করি, আমি যদি এখানে গিয়ে ব্লু প্রিন্টে আমি ক্লিক করি, তাইলে আমি দেখবো কি যে আছে কিন্তু ডান পাশে সরে গেছে। ওকে, আমি যদি এখান থেকে আমি ভার্টিক্যালি করে ফেলি তখন উপর নিচ চলে আসছে। ওকে, সো আমি ব্লু প্রিন্ট থেকে আবার ডিজাইনে চলে আসলাম। ওকে, এটা ব্লু প্রিন্টে জাস্ট দেখাইলাম ওটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়ার জন্য। সো আমার নেম, এজ আর হচ্ছে ইমেল তিনটাই চলে আসছে। তো আমার এখন দরকার হবে একটা এডিট টেক্সটে আমার ইনপুট টাইপ আমি এজের জন্য আমার দিতে পারি নাম্বার, দেওয়া যায় নাম্বার, নাম্বার। ওকে, আর ইমেইলের জন্য আমি দিব হচ্ছে ইমেল অ্যাড্রেস। ওকে, ইমেল, ইমেল টেক্সট ইমেল অ্যাড্রেস। ওকে, তো আমার নেমের জন্য ইনপুট টাইপটা থাকবে ইনসার্ট টেক্সট পারসন নেম, এইজের জন্য নাম্বার, আর হচ্ছে ইমেলের জন্য ইমেল অ্যাড্রেস। ওকে, তাইলে আমার শেষে থাকবে একটা বাটন লাগবে। ওকে, যদি আমি বাটন দিই, ওকে, ম্যাচ প্যারেন্ট রাপ কন্টেন্ট। ওকে, বাটনটার জন্য আমি টেক্সট কি দিতে যাচ্ছি। বাটনটার জন্য টেক্সট থাকবে আমার যে সাবমিট দিতে পারি আমি। ওকে, সাবমিট। ওকে, তাহলে সেম এই বাটনের জন্য আমি একটা কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড টিন্ট যেটাকে বলছিলাম, ব্যাকগ্রাউন্ড টিন্ট। ওকে, সো এখানে আমি দিব হচ্ছে আমার কালার। ওকে, বাটনটাকে আমি একটু নিচে নামিয়ে তাইলে ভালো হবে। ওকে, মার্জিন টপ থেকে আমি 10-12 ডিগ্রি সরাই ফেলি, 10 ডিগ্রি। ওকে, মার্জিন টপ 10 ডিগ্রি, তাহলে আমার একটু স্পেস চলে আসছে। ওকে, টেক্সট কালার দিতে পারি একটা, টেক্সট কালার প্রত্যেকটার জন্য হোয়াইট দিয়েছিলাম বাটন আগে, এবার আমি হোয়াইট দিলাম, টেক্সট কালার হোয়াইট। বাস, তাইলে আমার মোটামুটি শেষ। এখন হচ্ছে আইডি দিতে হবে, প্রত্যেকটার জন্য একটা করে আইডি দিব। ওকে, যদি আমি আইডি দিই, এটার জন্য আমি দিতে পারি এডিট নেম, এডিট নেম, এডিট নেম,
ওকে, সো এটাকে আমি কপি করে ফেলি, কপি করে এখানে পেস্ট করে নেমের জায়গায় শুধু দিব হচ্ছে এইচ। ওকে, সেম এটাকে আবার নিচে একবার পেস্ট করে আমি দিব ইমেল। বাস, তাহলে প্রত্যেকটার জন্য আমার একটা করে আইডিও দেওয়া শেষ। ওকে, কিন্তু এখানে একটু স্টাইলটা একটু চেঞ্জ করা উচিত, সবগুলো একেবারে উপরে লেগে আছে। আমি পেডিং এ গিয়ে 20 ডিপি দিলে হবে, 20 ডিপি দিলাম। আর কি কিছু দেওয়া যায়, মার্জিন টপ যদি দেই আমি, মার্জিন টপ যদি দিই লেআউটের 50 ডিপি দিয়েছিলাম আগে, সেই 50 ডিপি দিলাম। ওকে, আর তেমন কিছুই নাই। সো এতটুকু জায়গা আমাদের ক্লিয়ার। এখন কি হবে, এখন এখানে যদি ইউজার তাদের নাম, এজ এবং ইমেল দেয়, সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। ওকে, সাবমিট হওয়ার পর আমি আবার চলে যাব আমি যে আগে ক্রিয়েট করেছিলাম যে মেইন অ্যাক্টিভিটিস। ওকে, এখানে আমি দুইটা বাটন ক্রিয়েট করেছি। যদি আমি ইনসার্ট ইউজারে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এই পেজে চলে আসবে। আর যদি আমি ভিউ ইউজার্সে ক্লিক করি তাহলে কোন পেজে যাবে? এর জন্য আমাদের আরেকটা কি বলে অ্যাক্টিভিটিস ক্রিয়েট করতে হবে। আরেকটা অ্যাক্টিভিটিস ক্রিয়েট করার জন্য আমরা সেম এখান থেকে নিউ অ্যাক্টিভিটি ওকে, অ্যাক্টিভিটি থেকে এমটি ভিউ অ্যাক্টিভিটি কই পাইছি। ওকে, এখানে আমরা এটার নাম দিতে পারি ডিসপ্লে ইউজার্স অ্যাক্টিভিটি। সো সেম আগের মতো করে একটা অ্যাক্টিভিটিস চলে আসছে এবং ওইটার বিপরীতে একটা এক্সএমএল ফাইল চলে আসছে। ওকে, সো আমরা এখান থেকে সবগুলো ক্লোজ করে ফেলেছি, এটা নিয়ে কাজ করবো, শুধু এটা রাখবো। ওকে, আমরা কাজ করব হচ্ছে ডিসপ্লে ইউজার্স এক্সএমএল থেকে। ওকে, সেম আগের মতো করে আমরা এখানে লিনিয়ার। ওকে, তো আমার এখানে যাচ্ছি কি আমি যে আমার প্রত্যেকটা ইউজারকে এখানে প্রিন্ট করে দিবে। তো যেহেতু প্রিন্ট করে দিবে, টেক্সট আকারে দিবে, সো আমি জাস্ট একটা টেক্সট রাখছি। ওকে, ম্যাচ প্যারেন্ট রাফ কন্টেন্ট, বাস। তাহলে আমি এখানে টেক্সট হিসেবে কি দিতে পারি, টেক্সট হিসেবে যেহেতু আমার এটা ডাটাবেস থেকে ফেচ করে আনবে, সো আমি টেক্সটে আমি দিতে পারি লোডিং ইউজার্স। ওকে, লোডিং ইউজার্স, কারণ হচ্ছে এখানে যে ডাটাটা দেখাবে ওইটা আমার ডাটাবেস থেকেই ও দেখাবে, সো আমার এখানে লিখতে হচ্ছে না। ওকে, আমি টেক্সট সাইজটা একটু বাড়ায় দিই। টেক্সট সাইজ কই পাইছি, টেক্সট সাইজ যদি বাড়ায় দিই আমি কত দিতে পারি, 16 টিপি দিলে, সরি 16 এসপি হবে, যদি টেক্সট 16 এসপি দিলে। আচ্ছা, একটা পেডিং দিয়ে দিই, আগে দিয়েছিলাম পেডিং 16, সো আমি এখনো দিলাম পেডিং 16 ডিপি। বাস, একটা পেডিং চলে আসছে। ওকে, তো এই টেক্সট ভিউ এর জন্য আমার একটা আইডি দরকার। এটা আমি দিতে পারি যে টেক্সট ভিউ ইউজার্স। ওকে, ওই তিনটা এক্সএমএল ফাইল আমি ক্রিয়েট করেছি। যে তিনটা এক্সএমএল ফাইল কি, একটা হচ্ছে মেইন এক্সএমএল, যে ইনসার্ট ইউজারে ক্লিক করলে আমার হচ্ছে ইনসার্ট ইউজার এই পেজটাতে চলে আসবে। আর যদি আমি ভিউ ইউজারসে ক্লিক করি তাহলে আমার এই পেজে চলে আসবে। ওকে, সো এই কাজগুলো আমি এখন, বাকি কাজ আমার জাভা কোডে করব। ওকে, এর আগে হচ্ছে আমি ডাটাবেসটা কানেক্ট করে ফেলবো আর রেট্রোফিট দিয়ে আমি ডাটা ফেচ করে না দেখা ফেলবো। বাস এতটুকুই ছিল।